নমস্কার বন্ধুরা, মোয়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিংড়ি মাছের কষা। তার জন্য প্রথমে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার সেগুলোকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো। সর্ষের তেলে রান্নাটা করব। তেল গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে নেব। এপিট ওপিট করে ভেজে নেব মাছগুলোকে। চিংড়ি মাছের কষা দেখতে যেমন লোভনীয়, খেতেও খুবই সুস্বাদু হয়। বানিয়ে দেখবেন, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই কড়াইয়ে আর একটু তেল দেব। এবার এলাচ ফোড়ন দেব। এলাচটা একটু ফাটিয়ে দেব। এবার আগে থেকে কুচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলোকে একটু নেড়ে নেব। এবার রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার হলুদ দেব আর কাশ্মীরি লঙ্কা দেব। এই সময় হলুদ আর কাশ্মীরি লঙ্কাটা দিতে হবে, তাতে কালারটা ভালো আসবে। আবার ভালো করে কষে নেব। কষা হয়ে গেলে টমেটো দেব। টমেটোগুলো দিয়ে আবার নেড়ে নেব। এবার 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। সব শুদ্ধ মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার আবার সব শুদ্ধ মিশিয়ে নেব। এবার লঙ্কা চিড়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। ঝালটা যে যেমন খাবে সেরকম দেবে। আবার সব শুদ্ধ মিশিয়ে নেব। মশলাটা যাতে ধরে না যায় এজন্য একটু অল্প জল দিয়ে কষে নেব। এখানে আমি গরম জল ব্যবহার করেছি। রান্নাতে আমি বেশিরভাগ গরম জলই ব্যবহার করি, তাতে রান্নার টেস্টটা ভালো থাকে। কষাটা প্রায় হয়ে আসছে, তেল ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। যেহেতু এখানে আমি মাছটা কষা করব, তাই খুব একটা ঝোলের প্রয়োজন হবে না, সেই অনুযায়ী অল্প জল দেব। এবার অল্প চিনি দিয়ে দেব। এবার ঝোলটাকে ফুটতে দেব। ঝোল ফুটলে মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। মাছগুলোকে এবার একটু এপিট ওপিট করে নেব। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ মাছটা রান্না হতে দিতে হবে। এবার ঢাকা খুলে আর একবার মাছগুলোকে উল্টে দেব। মাছগুলো উল্টানো হয়ে গেলে আর একবার ঢেকে দিয়ে রান্না করব 2 মিনিট। দেখুন রান্না হয়ে গেছে। এবার ধনেপাতা ছড়িয়ে দেব। রান্না তৈরি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং রান্নাটি অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজকে ফলো করবেন। ধন্যবাদ।